হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ভোলা মাছের ঝাল। দেখুন, আমি ভোলা মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হলো লাল ভোলা, এটা খেতে খুব স্বাদ লাগে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি তেল গরম হলে মাছগুলোকে ছেড়ে দেব। কে কে ভোলা মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানিয়েন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। আমি দেখুন প্রথমে সব মাথাগুলোকে একবারে দিয়ে দিলাম। এখানে 4টে মাছের মাথা আছে। দেখুন, আগে মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দেখুন এখানে কিছু সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি 4টে। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। আর দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি যেগুলো লেজাগুলোকে ভেজে নেব। মাছটা খুব বড় নয়, মাঝারি সাইজের মাছ। আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছিলাম, এর জন্য মাথাগুলো আগে ভেজে নিলাম। আর এবার আমি লেজাগুলোকে ভেজে নেব। দিয়ে দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। নিয়ে এই দেখুন, এবার আমি পরবর্তী যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেখেন এগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু 5 ফোড়নটা হয়ে গেলে আমি যে জিরে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে গেলে আমি এখানে যে জল দিয়েছিলাম সেই জল একটু পরিমাণে দিয়ে দেব। এবার দেখুন আমি একটু পরিমাণ মতন লবণ দেব, হলুদ দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে আগেই বলেছি যে মশলা দেওয়া যে জলটা আছে সেটা আমি পরে দিয়ে দেব। দেখুন এবার ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি বেশি পরিমাণ জল দিই নাই, যেটুকুনি মাছ আছে সেই পরিমাণ অনুপাতে দেবেন। আপনারা যেটুকুনি ঝোল খাবেন সেই অনুপাতে দেবেন। আর আমি এখানে একটু স্বাদ দেওয়ার জন্য সামান্য চিনি দিয়েছি। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার ঝোল ফুটে গেছে, আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আমি ওই ফুটন্ত ঝোল ফুটে গেলে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো, এতে স্বাদ হয় ভালো বেশি। আর 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেবো আমি ধনেপাতা কুচি। এবার এগুলোকে সব ধনেপাতা কুচিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন অনেকটা গ্রেভি চলে এসেছে, হ্যাঁ, আর ঝোলটাও মরে শুকিয়ে গেছে। এবার আমাদের ভোলা মাছ রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। আর আমাকে ফেসবুক চ্যানেলটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। আবার পরের রেসিপিতে হাজির হব।